আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল রবিবার 20 এপ্রিলের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আবহাওয়ার ইউরোপিয়ান এবং আমেরিকান মডেল থেকে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, পরবর্তী 10 দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ রাতে বিশেষ করে বঙ্গোপসাগরের এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া পাশাপাশি মায়ানমার উপকূলীয় অঞ্চল থেকে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চানমাটিং এদিকেও কিন্তু হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ভোর সকাল থেকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতও হতে দেখা গেছে। আগামী 24 ঘন্টায় আবারও দেশের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। আসুন আমরা দেখিনি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা। আগামীকাল রবিবার 20 এপ্রিল এখানে সমুদ্রের দিকে কিন্তু মেঘ তৈরি হতে পারে কিছুটা, যার কারণে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এর মাঝে উপকূলীয় দুয়েক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা করা যাচ্ছে। মতিরহাট, ফরিদগঞ্জ, চৌমুহনী, লাকসাম সহ আশেপাশেরও অনেক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এবং 20 তারিখ এখানে অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। মৌলভীবাজার সহ সিলেট বিভাগের দেখুন সকল এলাকায় জগন্নাথপুর, চাতকবাজার, জাইন্তিয়াপুর, চরকাই, জাকিগঞ্জ, বড়লেখা, হাইলাকান্দি, ধর্মনগর সহ এদিকে হাবিবগঞ্জ, ইটনা সহ কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল এবং বালুকা সহ অধিকাংশ এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দুয়েক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, তবে সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, দুয়েক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 48 ঘন্টায় সোমবার নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কিছু কিছু এলাকা জুড়ে ফটিকছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সেনবাগ, কুমিল্লা বা আশেপাশে অঞ্চল দিয়া প্রচণ্ড মেঘলার সঙ্গে দুয়েক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, অথবা কুমিল্লা বা এর উত্তরে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়ার এদিকে উদয়পুর, হোমনা, ঢাকা বিভাগের কিছু কিছু অংশেও বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা সরাসরি চলে যাব পরবর্তী 10 দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে পূর্বাভাস দিয়েছে পরের 10 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। এখানে বৃষ্টিপাত সক্রিয় থাকবে জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ, চরকাই অঞ্চল, সিলেট, চাতকবাজার, বিশনবাপুর, চিরাপুঞ্জির উপর। এই সকল জায়গাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকতে পারে। আর অন্যান্য এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপাত হতে পারে কিছুটা, আবার রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সকল জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো এইবার আমরা দেখে নেব আবহাওয়ার আমেরিকান মডেল দেখে কি আপডেট দেওয়া হয়েছে। আবহাওয়ার আমেরিকান মডেল দেখে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 10 দিন একটু বেশি রয়েছে। বিশনবাপুর, চাতকবাজার, চরকাই, জাকিগঞ্জ অঞ্চল এবং জাইন্তিয়াপুর, কাদ্দম, চিরাপুঞ্জি এবং এখানে দেখুন এখানে অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি মেহেরপুর থেকে শুরু করে কাতুয়া এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এবং ফরিদপুর, রাজধানী ঢাকা, নাগারপুর, কাপাসিয়া সহ সিরাজগঞ্জ অথবা এর আশেপাশে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেওয়া হয়ে গেছে। এবং পরবর্তী আমরা একটু চলে যাচ্ছি বায়ু মোড়ে পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরের পরিবেশ কিন্তু কেমন থাকবে তা আমরা দেখিয়ে দেব। আমরা বায়ুর দিকে গতি মোড়ে চলে যাচ্ছি। পরবর্তী 10 দিনে যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগরের বুকে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এখানে কিছুটা ঘূর্ণাবর্ত থাকতে পারে একেবারে যে ভারতের দক্ষিণে, এখানে মাদুরাই, শ্রীলঙ্কা এখানে দমকা বাতাস থাকবে। এছাড়া বঙ্গোপসাগর থেকে কিন্তু দক্ষিণা দমকা বাতাস কিন্তু প্রবেশ করতে পারে দেশের উপর। পরবর্তী 5 দিনে দেশের বিভিন্ন এলাকায় জোড়া হাওয়া কিন্তু বইতে পারে। পরের 10 দিনে দেশের অধিকাংশ এলাকায় বাতাস থাকতে পারে প্রায় দেখুন 60 কিলোমিটার, কিছু কিছু এলাকায় রাজশাহীর দিকে প্রায় 50 কিলোমিটার উপরে, খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় 40-45 কিলোমিটার উপরে। তবে পরের 5 দিনে বেশ কিছু এলাকায় থাকতে পারে দমকা বাতাস প্রবেশ করতে পারে। তবে পরের 3 দিন আগামী 24 ঘন্টায় বা 48 ঘন্টায় তেমন জোড়া হওয়ার সম্ভাবনা নেই দেশের উপর। দক্ষিণাঞ্চলে এখানে
সমুদ্রের কিছু কিছু এলাকায় এখানে ঘন্টায় প্রায় দেখুন 45 কিলোমিটার বা এর কম বেশি কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।